কিন্তু জিম্মি মুক্তি প্রশ্নে নিজ ভূখণ্ডে ব্যাপক চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে বৃহস্পতিবার হামাস এক বিবৃতিতে জানায়, চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপ বেছে নেওয়া ছাড়া আপাতত ইসরায়েলি প্রধানমন্ত্রীর হাতে কোনো বিকল্প সুযোগ নেই। চুক্তির সঙ্গে সম্পর্কিত মধ্যস্থতা যেতে তারা প্রস্তুত বলেও জানায় হামাস। দ্বিতীয় দফা চুক্তি বাস্তবায়ন হলে তৃতীয় এবং চতুর্থ ধাপ দেখবে বিশ্ব। মূলত দ্বিতীয় ধাপ বাস্তবায়ন হলেই গাজা থেকে বেশিরভাগ সেনা প্রত্যাহার করতে হবে আইডিএফকে। এদিকে আসছে 4 ফেব্রুয়ারি শীর্ষ সম্মেলন, বসছে আরব দেশগুলো। এ প্রসঙ্গে কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানা জাকারার মতে, গাজা দখল অবনীতি উচ্ছেদে মার্কিন প্রেসিডেন্ট যে পরিকল্পনা সাজিয়েছেন তা বেস্তে যাওয়ার নির্ভর করছে আরব নেতাদের ঐক্যমতের উপর। এই সম্মেলন হতে পারে গাজার ভবিষ্যৎ নির্ধারণ। ইসরায়েল হামাসের প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামী শনিবার। চুক্তি অনুযায়ী এবার দ্বিতীয় দফা আলোচনা কবে থেকে কার্যকর হচ্ছে বা আদৌ কি হবে নাকি বেস্তে যাচ্ছে, এ নিয়ে আলোচনা সর্বত্র। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিশ্লেষকদের মতে হামাসের হাতে এখনও কতজন ইসরায়েলি জিম্মি আছে তা অস্পষ্ট। অন্যদিকে গাজায় যুদ্ধে ফেরা এবং ফিলিস্তিনিদের উচ্ছেদে ট্রাম্পের পরিকল্পনা একমত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু